নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষ শাস্ত্রীর নামটা একটা ইনস্টিটিউশন, তার কারণ কি জানেন? এই যে ওনার অভিজ্ঞতা, সুভাষ শাস্ত্রীর অভিজ্ঞতা, শুধুমাত্র তার পেশাগত জীবনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এই মুহূর্তে আর কারণ নেই। এতদিন ধরে কাজ করার, ধারাবাহিকভাবে কাজ করার, এবং 19 লক্ষ, প্রায় 20 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা। যদিও এই 20 লক্ষটা এবার এখানে হয়তো 19 থেকে 20 লক্ষতেই থামতে হবে, তার কারণ সুভাষদা নতুন মানুষ আর তো দেখবেন না বলেছেন, তাই তো? নতুন মানুষ আর দেখবেন না, নতুন মানুষ দেখা কমিয়ে দিয়েছে কিছু স্পট বন্ধ হয়ে যাবে আরো। আপনার ব্যাপারটা হচ্ছে, যদি এখানে যারা সুভাষ শাস্ত্রীকে ফোন করেন তারা শুধু জানার জন্য নয়, একটা প্রশ্ন তাদের খুব সকলের কমন থাকে, কবে যাব। কিন্তু সুভাষ দা, যদি আমি যদি সংখ্যাটা এরকম হয় যে 10 জন ফোন করেছেন, একজনকে বলেন এসো, তাহলে বুঝতেই পারছেন পার্সেন্টেজটা কোনো জায়গাতেই নেই। তো সুভাষ শাস্ত্রীর টিভিতে যেরকম, চেম্বারেও ঠিক সেরকম। সেটা যারা এসছেন তারা সবাই বলেন যে যদি রেমেডি না লাগে, সুভাষদা বলে দেন রেমেডির প্রয়োজন নেই বা এখন কোনো দরকার নেই। এই কথাটা কিন্তু বলতে পারা তার পেশাগত জীবনে এটা খুব দুঃসাধ্য ব্যাপার। কিন্তু সুভাষ শাস্ত্রী এই কাজটা করেছেন, আর করেছেন বলেই সুভাষ শাস্ত্রী টানা কাজ করছেন, ধারাবাহিকভাবে কাজ করছেন, এবং আপনারা তাকে সেই জায়গাতে দেখছেন বা রেখেছেন। তো সুভাষদা, আমরা দেখতে দেখতে তৃতীয় সোমবারের দোরগোড়ায় চলে এসেছি। যদিও কালকে আলোচনা করব আমরা আগামীকাল, কিন্তু আমার একটা প্রশ্ন, ধরুন 2টো সোমবার চলে গেছে, অনেক মানুষ করেছেন, অনেক মানুষ করে উঠতে পারেননি, কোনো সুযোগ হয়নি, অনেকের হয়তো বাধা পড়েছে, যেটা আপনি বলে থাকেন। কিন্তু তারপরও পরিবারের সুখ সমৃদ্ধি, সন্তান যাতে ভালো থাকে, এর জন্য আমরা ভাবি। তো আমাদের জন্য করণীয়টা কি আছে? আমাদের জন্য করণীয় হচ্ছে, যারা 3টে 4টে করতে পারেন, একটা তো করুন, একটা করুন। বলে 4 পাইর থেকে 2 পাই ভালো, 2 পাইর থেকে 1 পাই ভালো। এটা শ্লোক, অনেক রকম মিনিং আছে। খাবার মিনিং আছে, পুজোর মিনিং আছে, জীবনের মিনিং আছে। এটা একটা শ্লোক বললাম, এটা বোঝালে আপনারা আজকের অনুষ্ঠান থেকে সরে যাবেন। এত ইন্টারেস্টিং শ্লোক, যে ক্ষেত্রে এটাকে প্রয়োগ করবো সেখানে এত ইউনিক একটা জিনিস বেরোবে, সেটা আপনারা মনে হয় এরকম বলুন তো, এরকম তো শুনি। তো যাই হোক, আজ আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যে শ্রাবণ মাসে 3 নম্বর শনিবারের আজকে লাইভ অনুষ্ঠান হচ্ছে না, রেকর্ডের অনুষ্ঠান করছি, যেটা পূর্বে আমি করে দিয়ে গেছি। কি করব? এই যে তনুশ্রী একটা কথা বললো, ও একটা হাউস ওয়াইফ, একটা মা হিসেবে কথা বললো, যে মায়েরা আমরা চাইবো যে সন্তানকে ভালো রাখো, সন্তানের ভালো হোক, সর্বোচ্চ, একদম মায়ের কাছে সর্বোচ্চ তার সন্তান, সর্বোচ্চ। তো আমরা প্রথম কথা হচ্ছে যে, দেখুন, আমি এই অনুষ্ঠানটাকে ডেডিকেটেড করছি যে মায়েরা, যে বোনেরা তার সন্তানের জন্য চিন্তিত, কিংবা তাদের সন্তানের ভালো হচ্ছে না, কি কথা শুনছে না, কি ডেভেলপ হচ্ছে না, কি অসৎসঙ্গে রয়েছে, ভেদ নাই, এটার ভেদ নাই, মায়ের কোনো ভেদ নাই, মায়ের ভালোবাসারও কোনো জাত হয় না, জাতি ধর্ম কিছুই হয় না, কিছুই হয় না। 3 নম্বর শনিবার, আজকে সন্ধেবেলা আর রবিবার সন্ধেবেলা আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালুন, সন্তানের নাম করে একটা সলতের প্রদীপ জ্বালুন, সর্ষের তেলে ভেজানো সর্ষের তেলের প্রদীপ জ্বালুন। না, ঘিয়ে ভিজিয়ে সর্ষের তেল যেটা বলেছিলেন আপনি, এটা সন্তানের জন্য। আচ্ছা, এটা সন্তানের জন্য, ওটা সর্ষের তেল, ওটা ডেভেলপের জন্য। হ্যাঁ, শনিকে দিয়ে রবিকে খণ্ডন করার জন্য বলেছিলাম। প্রদীপের পলতেটা হবে ঘিয়ে, যেটা আগের শনিবারে, আগের শনিবারে বলেছি। হ্যাঁ, আগের শনিবারে। এইটা হচ্ছে একটা বিশেষ, এটা বলছি আমি, তুমি শুনলে, সবটা শুনলে বুঝতে পারবে, যে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালুন, 8খানা গোলমরিচ ওর মধ্যে দিন। আর ওটা বলেছিলাম পয়সা রাখতে বলেছিলাম, দান করার জন্য। শনিবারে শনির প্রভাব, শ্রাবণ মাসে হাউ টু রিলিজ, আপনি বলছেন যাদের শনি দশা চলছে, শনি সাড়ে সাথী ঘাইয়া চলছে, প্রত্যেকের জন্য এটা হাউ টু রিলিজ ইয়োর নেগেটিভ কর্মা, নেগেটিভ কর্মা। এটা সন্তানে যাতে ডেভেলপ হয়,
শ্রাবণ মাসের তৃতীয় শনিবারের আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে বলছি, সেইটার মধ্যে প্রদীপ জ্বালবেন সর্ষের তেলে, যার মধ্যে 8খানা গোলমরিচ দেবেন, ব্ল্যাক পিপার গোলমরিচ দিবেন, এবং এই প্রদীপটা ঘরে জ্বালতে নেই। এই প্রদীপটা ঘরের বাইরে, ছাদে, বারান্দায়, দরজার কোনায়, মানে জাস্ট দরজার আউটার কোনায় জ্বালতে হয়, যাতে আপনার সন্তানের উপর থেকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকলে যাতে সেটা চলে যায়, দূর হয়। সেই কালী পুজোর, অলক্ষ্মী পুজোর ঝাঁট দেওয়ার মতন, অলক্ষ্মীকে ঝাঁটা মেরে লক্ষ্মীর আগমন করার মতন, হ্যাঁ, পায়ের ছাপ দেওয়া, লক্ষ্মীর আগমন যাতে হয়। এবং 3 নম্বর শনিবারে নতুন বস্ত্র, মানে সেটা কোনো একটা ইনার ড্রেসও হতে পারে, কোনো একটা ধারণ করার ড্রেস হতে হবে, নতুন একটা বস্ত্র, একটা ছোট ইনারও হতে পারে, আপনি কিনে ওইটা শনিবারে ভগবানের চরণে রেখে দেওয়া, শুভ কাজে যাওয়ার আগে সেই ইনারটা পরে যাওয়া। শুভ কাজ কি, সেটা সরকারি চাকরির ফর্ম না আপনি প্রেমিকার সাথে দেখা করতে যাওয়া, সেটা আমি বলতে পারবো না। ইউ আর দ্য বেস্ট জাজ, আমি বলতে পারবো না, ঠিক আছে। 2 হচ্ছে যে প্রদীপ জ্বাললে অশুভ শক্তি, মায়েদের, এটা কিন্তু মায়েদের জন্য বলছি আমি। মায়েরা কি করবে, মায়েরা চাল, অন্ন মানে চাল, কাঁচা চাল, সেই চাল, কিছুটা চাল শনিবারে তুলে রেখে দেবে, সেই চালটা কোনো মন্দিরে দিয়ে দেবে। এখন মন্দিরে চাল কেন দেবে, দেখুন, দিতে তো হয় কালো জিরে, তো কালো জিরের চালে মিশিয়ে দেবেন, কালো জিরে তো কেউ নেবে না, কালো জিরে নেবে না। কালো জিরে নিলে কি হয়, যারা জানে, যারা স্বাস্থ্যজ্ঞ, কালো তিল যেটা বলছে না, কালো জিরে, কালো তিল নয়, কালো তিল সরষের তেল শনির জন্য, কালো জিরে কাউকে দেবেন, কেউ নেবে না। চালের সাথে মিশিয়ে চালের সাথে মিশিয়ে দিতে হবে, মানে অল্প করে মিশিয়ে দিতে হবে, মানে 1 কিলো চালে আপনি 4 চামচ মিলিয়ে দিন, সো লাইক দ্যাট, চালটাই দেখে কালো যে নিচে চলে যাবে। কালো, যারা স্বাস্থ্যজ্ঞ পণ্ডিত, যাদের জ্যোতিষতন্ত্রের যাদের বেস রয়েছে, মুখে হলেই স্বাস্থ্যজ্ঞ হলেই হবে না, নলেজেবল পারসন, দে নো ভেরি ওয়েল, কালো জিরে দিন নেবে না, কালো জিরে দিন নেবে না। সব সে পিণ্ডদানের মতন কেস হয়ে যাবে, সে পিণ্ডদানে সেই কাঁঠালি কলা দিয়ে সে মেখে সেই তাল পাকাচ্ছে, সেরকম হয়ে যাবে। অর্থাৎ কিনা কালো জিরে চাল আপনি রেখে দেবেন, সেইটা আপনি কোনো মন্দিরে দান করে দেবেন, মন্দিরে কিংবা কোনো ভোগের চালে দিয়ে দেবেন কোনো জায়গায়, কিংবা মন্দিরে রেখে আসবেন পুটলি করে, সেটা করতে পারেন। 1। 2 হচ্ছে যে এই অনুষ্ঠানটার নাম দিতেই পারি কেমন যাবে আগস্ট। আচ্ছা, হ্যাঁ, কেমন যাবে আগস্ট, শ্রাবণে শুরু হচ্ছে আগস্ট, এই 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 আজকে তো 1 তারিখ আগস্ট, 1 তারিখ, কেমন যাবে শ্রাবণ মাসের তৃতীয় শনিবার। ইটস ভেরি ট্রিকি, মানে এখান থেকে আপনি আগস্টে স্টার্ট দিতে পারেন, যেখান থেকে পুজো স্টার্টিং আপনার হয়ে যাবে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাসের মধ্যে দেখুন রেঞ্জের মধ্যে চলে আসবে, 90 ডেজের মধ্যেই সেটা আপনার চলে আসবে। অর্থাৎ কিনা যে যাদের নক্ষত্র বিশাখা এবং অনুরাধা, বৃহস্পতি আর শনি, বৃহস্পতি দ্য অনলি প্ল্যানেট যে শনির প্রভাবকে কমিয়ে দেয়, এই জন্য বলছি বিশাখা এবং পাশাপাশি অবস্থান করে, হ্যাঁ, বৃহস্পতির পরেই শনি আসবে, দশাতেও তাই, বৃহস্পতির পরে শনি আসবে, শনি এলে কি হবে, সাজা দেবে। বৃহস্পতি কি জ্ঞানের গুরু, কিন্তু বৃহস্পতি এবং শনি, আজকে যে শ্রাবণের যে তৃতীয় যে শনিবার আর আগস্টের যে 1 আগস্ট, তাহলে ওই যে বললাম না, নাম আমি দিতেই পারতাম যে কেমন যাবে আগস্ট, বিশাখা অনুরাধা নক্ষত্র পাশাপাশি আপনারা এটা ভাবুন, পূর্ব ভাদ্রপদ আর উত্তর ভাদ্রপদ ভাবুন, বৃহস্পতিবার শনির কম্বিনেশন রয়েছে, তাই না। আমার নক্ষত্র ভাবুন, মানে আমার আর তোমার বলতেই পারি, ওর নক্ষত্র আমার নক্ষত্র এক, না নক্ষত্র রাশিটা, সরি টু সে, রাশিটা এক, মিথুন রাশি, আমার নক্ষত্র পুনর্বসু, তোমার আদ্রা, রাইট, আমি রাশি নক্ষত্র একটু মিলিয়ে গেল। তো পুনর্বসুর পরে কি আসবে, পুষ্যা আসবে। সবসময় লেজুর হিসেবে
বৃহস্পতিবার শনি আসবে, শনি এলেই আপনি ডিফিকাল্টির মধ্যে পড়ে। শনি তো সাজাকারক গ্রহ, শনি তো সাজা দেবে আপনাকে, সাজাকারক গ্রহ, অর্থাৎ কিনা আপনি ডিফিকাল্টিসে পড়বেন। তাহলে কি করতে হবে আপনাকে? বৃহস্পতির জন্য ঘি হচ্ছে সর্বোচ্চ, শনির জন্য কালো তিল আর সর্ষের তেল হচ্ছে সর্বোচ্চ। ঘি যদি আপনি দান করেন, হলুদ মিশ্রিত ঘি, দেখুন ঘিয়ের রং একটু হলুদই হয়, তাই না? ইউলিশ কালার হয় তো, বেজ কালার কি ইউলিশ কালার। ঘিয়ের মধ্যে কম দামি ঘিও, ঘি তো ঘি, ঘিয়ের মধ্যে যদি আপনি হলুদ মিশ্রিত একটুখানি ঘি যদি দান করেন, তাহলে আপনার শনির প্রভাব থেকে খণ্ডন হবে। নিজের নাভিতে ভালো ঘি, ভালো গরুর গাওয়া ঘি যদি আপনি হলুদের সাথে ঘিকে একটুখানি লাগিয়ে নিজের নাভিতে 2 থেকে 3 মিনিট, 2 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি, নিজের নাভিতে জাস্ট এরকম করে আপনি হলুদ মিশ্রিত ঘিটা রাব করুন, তারপরে স্নান করুন, অদ্ভুত আপনি এফেক্ট পাবেন। করে তো দেখুন কি হবে। প্রথম কথা হচ্ছে তোমার মধ্যে এমন একটা ভাইব্রেশন তৈরি হবে, তোমার নেগেটিভ এনার্জি সরে যাবে। ইউ শুড কন্টিনিউ, ইউ শুড, আই থিঙ্ক সপ্তাহে এটা মিনিমাম 2 in a week, মিনিমাম, ম্যাক্সিমাম 3 বার করলে ভালো হয়। উইকলি 1 week 3 eyes, তো 3 বার করে যদি করো তুমি নিজের নামিতে ঘি মিশ্রিত হলুদ, যদি, এটা খুব সিক্রেট, আমি বহুদিন ভেবেছি বলবো, মানে হলুদ মিশ্রিত ঘি, ঘিয়ের সাথে হলুদ মিলিয়ে নিয়ে সেইটা নাভিতে, রেশিওটা কি হবে? ধরুন 1 চামচ ঘি, ছোট টেবিল স্পুন, নাভির জন্য তো একটুখানি ঘি লাগবে না, হ্যাঁ ছোট একটু নাভি এরিয়াটা, নাভিটার এরিয়াটা, জাস্ট নাভি এরিয়াটা, এটা নাভি, ওটা নাভি এরিয়াটা জাস্ট ঘি মিশ্রিত। যদি আপনি হলুদ মিশ্রিত ঘিকে নিজের নাভিতে ভালো করে আপনি যদি রাব করেন সময় ধরে, চোখ বুঝে কিছু একটা মনস্কামনা নিয়ে ভালো করে বুঝুন, আমার আইডিয়াটা বুঝুন। আমি ধরুন আমি কথা বলছি, আমি সুভাষ শাস্ত্রী কথা বলছি, আমি এখন ভাবছি এটা সিটিভিএন স্টুডিও ফিডিও কিছু নয় ভাই, আমি কথা বলছি, আমার সামনে বসে আছে প্রধানমন্ত্রী কিংবা কোনো দেশের প্রেসিডেন্ট, তাকে আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ দিচ্ছি, রাইট? তো আমি চোখ বুঝে ভাবছি আমার সামনে বসে আছে কে, সেরা কোনো লোক বসে রয়েছে, সে পলিটিক্যাল হতে পারে, অনেক সেরা লোক জীবনে বসে থেকেছে আমার টেবিলে। আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি, আপনি মানসিকভাবে কোনো একটাকে থিঙ্কিং, কোনো একটা চিন্তা, পজিটিভ চিন্তাকে মাথায় রেখে নিজের নাভিতে হলুদ মিশ্রিত ঘিটাকে আপনি জাস্ট রাব করুন। চিন্তাটা 3 মিনিট থাকে, 3 মিনিট রাব করুন, থিঙ্কিং 5 মিনিট রাব করুন, তারপর আপনি স্নান করে নিন। সপ্তাহে 3 দিন করে করুন, বেশি নয়, 7 উইক করবেন। 7 হচ্ছে কেতুর, কেতু হচ্ছে হিডেন প্ল্যানেট, যার হেড নেই, হেডলেস প্ল্যানেট, লোকে বলে হেডলেস প্ল্যানেট, আমি বলি হিডেন প্ল্যানেট। ওকে দিতে পারে নোবডি ক্যান নো, অনলি গড নোজ। করে দেখুন তার ফল কি আসে। 1, 2 হচ্ছে যে যদি মনে হয় আপনাকে, আমি 4টে আপনাদেরকে আজকে বলে যাচ্ছি ফর্মুলা, আজকে আর একটা, 4টা তো হবে না, আর একটা বলে দিচ্ছি। নারকেল তেল, কোকোনাট অয়েল, সবই তো এখন বটল, মানে সবই তো কোম্পানির, ওই 15 টাকা 20 টাকা যাই নিন না কেন, পিওর কোকোনাট অয়েল পাওয়া যায়, একটা খুব দামি, ওটা হচ্ছে অর্গানিক দামি জিনিস পাওয়া যায়, ভার্জিন কোকোনাট, ইয়েস, অর্গানিক বলে দিও, অর্গানিক না কি জ্ঞানিক সে ভগবান জানে, ভার্জিনটাই আর কি আমরা যেটা বলি, এটা খাওয়া যায়, ইউ ক্যান ইট ভেজিটেবলের সাথে, অর্গানিক, ভার্জিন, ইয়েস, কোকোনাট। এই ভার্জিন বলতে গিয়ে ভ্যারাইজন, ওই একটা আমেরিকান কোম্পানির সিম আছে আমার কাছে, ভ্যারাইজনের মনে পড়ে, ভার্জিন কোকোনাট অয়েলের সাথে কালারটাও ডিফারেন্স হয়, তুমি দেখবে গ্রিনিশ টাইপের রং হয়, যেটা আমরা ওই আগে ওই শুকনো নারকেল থেকে যেটা বের করতাম, ওই শুকনো নারকেলগুলোকে কি গড়ি বলে, গোল গোল শক্ত গড়ি, ওইটার থেকে একটা তেল, ওইটা তেল অর্গানিক, ওটাই ভার্জিন হোয়াটএভার। ওই নারকেল তেল মধ্যে মিশ্রি, এনি টাইপ অফ মানে মিশ্রি,
যদি গুঁড়ো করে ওই নারকেল তেলের সাথে যদি আপনি ছোট বাচ্চার নাভিতে মালিশ করেন, ছোট বাচ্চা মানে 3 বছর 4 বছর 5 বছর 6 বছর, মেয়ে হলে যার শরীর খারাপ শুরু হয়নি, ছেলে হলেও সেক্সুয়াল অর্গান অ্যাক্টিভেট হয়নি, লাইক দ্যাট 10 11 whatever 10 সিলিং ধরে নিতে পারি আমরা, তার ব্রেনে অত্যন্ত গতি এসে যাবে। মায়েদের জন্য করেন, তার সন্তানকে যদি করেন এটা, ব্রেন খুব শার্প, দুর্দান্ত শার্প হবে। শ্রাবণ মাস থেকে আপনি স্টার্ট করতে পারেন, শনিবার থেকে আপনি স্টার্ট করতে পারেন, 3 বার সপ্তাহে করবেন, 3 বার সপ্তাহে করবেন। আমি একটা কথা অনেক আগে বলে গেছিলাম যে রসুনের খোলা, শুকনো রসুনের খোলা জ্বালানো, তার ধোঁয়াটা গায়ে লাগানো। খাবার পাতে শত্রুতা হচ্ছে, আপনি আমার 3টে কথা শুনুন। খাবার পাতে দেখুন আপনার চুল পড়ছে, আচ্ছা আপনি বলতে পারেন ধর মশাই খাবার চুল তো হাওয়া, আমার চুল এমনি ওঠে তাই খাবার পাতে, না না না, আপনার বেটে চুল হলে লম্বা চুল পাবেন, লম্বা চুল হলে বেটে চুল পাবেন, তা আপনার চুল না। আচ্ছা, তুমি বলতেই পারো যে ভাই রান্না করতে গেছি চুলটা গেছে, না রে না রে বাবা, তোমার চুলের লোকের তারা মাপ আছে চুলে, তাই না? এখন তোমার কাছে যদি এইটুকুন চুল পড়ে, তোমার চুল নয়, হতেই পারে না। আবার আমার পাতে যদি এত বড় চুল পড়ে, আমার চুল নয়। খাবার পাতে চুল পড়া, গায়ে আঁচড়ের দাগ পড়া, গায়ে কালশিটের দাগ পড়া, বাড়িতে ছোপ পড়া, এইটা কিন্তু ড্যাম্পের চোখ নয়। হ্যাঁ, একটু ভালো করে আমার কথা শুনে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। ওই ড্যাম থেকে চোখলা উঠে আসছে তা নয়, মুছে দেবেন, দেখবেন আবার দাগ আসছে। ড্যাম্প আলাদা জিনিস, কালারের মধ্যেও দেওয়ালের ড্যাম থেকেই তো কালার ফেড হয়ে এদিক ওদিক হয়, ওটা নয়। এই 3টে সিমটম থাকলে আপনি দেখবেন আপনি শান্তিতে নেই। আর শান্তিতে যদি না থেকে থাকেন, আপনি 3টে সিমটা উল্টো দিক থেকে ফলো করুন, দেখুন এটা হচ্ছে। ফলো করে দেখুন। আমি তো 17-18 লক্ষ মানুষ দেখেছি, বেশিই দেখেছি, 19 লক্ষর কাছে। আচ্ছা 17 লক্ষ তো 3 বছর ধরে বলছি আমি। শ্লোকের মতন হয়ে গেছে, যখন বলি ওটাই বেরিয়ে যায় মুখ থেকে। সো লাইক দ্যাট। তুই একটা কথা বলছিলি যে নতুন লোক হ্যাঁ, দেখছি আপনি না। নতুন লোক দেখছেন না বলে বলেন যে দেখছি। 20 লাখে গিয়ে তো থেমে যাবো না, আমরা। ওটা ওইভাবে থামবে না, থামালে আমি একবারই থামাবো, আচ্ছা, কোনোভাবে থামাবো না। কম দেখছি মানুষ, কম দেখছি, কেন কি আমি আর র্যান্ডাম ভাবে দেখতে চাই না। 300-400 করে পার ডে লোক দেখতাম, আই ডোন্ট ওয়ান্ট, দেখতে চাই না। একটু আরো কিছু লেখালেখি করে বলে দিতে পারি। আপনার প্রত্যেকটা এপিসোড কিন্তু জনহিতার্থে, অর্থাৎ প্রত্যেকের জন্য, যারা দেখবেন হ্যাঁ, episode-টা, আমি তাদের তো প্রত্যেকে কিছু না কিছু উপকার পাবেন এপিসোড। আমি তো চাইছি যাতে মানুষ না আমাকে আপনি ঘিটা দেবেন, না আপনি হলুদটা দেবেন, না 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 আমি কিছু আপনি দেবো না, ভার্জিন কোকোনাট অয়েলটা না বিক্রি না আমি করবেন, কনসালটেন্সি দেবো, আমি দেবো না কনসালটেন্সি না দেবো। আপনি মিষ্টি বিক্রি করবেন, কিন্তু আপনি বলে দিলেন এগুলো দেখো, রূপাচারগুলো। কিছুই আমি দেবো না, আমি দেবো কনসালটেন্সি। এই কথাটাই আপনার থেকে যাবে, এইটাই আমার দাম। একদম। আমি আপনাকে কনসালটেন্সি দেব, আমি আপনাকে আরেকটা জিনিস দেবো, এগুলোর থেকে দামি জিনিস দেবো। সেই এতগুলো মানুষ দেখার যে আইডিয়া, সেই আইডিয়াটা শেয়ার করব। আপনি টিভিতে না, এবং এটাও বাস্তব কথা সুভাষ দা, টিভিতে আপনি যা বলেন, আপনার কাছে চেম্বারে যখন মানুষ আসে এরকমই আপনি, মানে রেমেডি তখন জোর করে তাকে চাপিয়ে দেওয়া একটা নয়। ঘটনা বলি, শ্রাবণ মাসেরই একটা ঘটনা ছিল। সম্ভবত মোস্ট প্রবলি মালদার চেম্বারে ছিলাম। তার বাড়িতে শ্রাবণ মাসে ভগবান শিব শিবলিঙ্গ বারবার উল্টে যাচ্ছে। আমাকে সে জিজ্ঞেস করে, 2 বার উল্টে গেছে, 2টা, মহাবিপদ। মানে উল্টে যাচ্ছে মানে অটোমেটিক শিবলিঙ্গ ভারী জিনিস পাথরে পড়ে যাচ্ছে, হাওয়ায় পড়বে না, এটা হাওয়ায় পড়বে না, ইঁদুরে ঠেললেও পড়বে না, এত বড়। আমি দেখেছি, ছবি আমাকে এনে দেখিয়েছে। একটা শিবলিঙ্গ বড় সাইজের, গ্লাসের সাইজের, মিনিমাম 200 থেকে 250 গ্রাম ওজন হবে। ছোট ইঁদুরেরও ফেলার ক্ষমতা নেই, আর ঘরের মধ্যে ঢেরো ইঁদুর ঢুকবেও না, কুকুর বিড়ালও নেই যে ধাক্কা মারামারি করতে গিয়ে, আর উল্টাচ্ছে সামনে ভাবে উল্টাচ্ছে। আচ্ছা, আমাকে বললো উপায় কি আছে, কেন হচ্ছিল বলছি আমি তিনি তার ব্রাহ্মণকে ডেকেছিল, ব্রাহ্মণ বলছে পুজো দিতে হবে, পুজোর জন্য তার কাপড় চোপড় যা ব্রাহ্মণ করে তাই বলেছে। ব্রাহ্মণের যা মানে বলে না, বামন গেল ঘর লাঙল তুলে ধর, একটা শ্লোক আছে, বামন গেল ঘর লাঙল তুলে ধর। তো যাই হোক,
তার বড় ফর্দু ফর্মুলা দিয়েছে, সেটা সে করেছে, আবার উল্টে পড়েছে, ওই ব্রাহ্মণ আর কিছু বলতে পারছে না, সে আমাকে এসে দেখিয়েছে। আমি তাকে একটা সহজ কথা বলেছি, জানো, আপনি 7টা ব্রাহ্মণকে ডেকে নিজে হাতে রান্না করে খাওয়ান 7 রকমের পদ, নো টাকা নো কোনো কিছু, সবকিছু বিক্রি হয়। মন্দিরে মালা 3বার করে বিক্রি হয়, মরার খাট তো বারে বার বিক্রি হয়, ঠাকুর ভাসান দেওয়ার পরে কাঠামাগুলো তুলে নেওয়ার লোক দাঁড়িয়ে থাকে, তুলে নিয়ে যায়, অপরাধ কিছু নয়। মন্দিরের ফলও বিক্রি হয়, ধূপও বিক্রি হয়, মোমবাতিও বিক্রি হয়, ঘুরে 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 বিক্রি হয়। আমার নিজে চোখে দেখা, প্রত্যেকটা পীঠস্থানে হয়। ওটাই হয়তো পীঠস্থানের গুণ, বেশ হয়, আপনার দেখার কাজ নয়। আমি তাকে বললাম 7টা ব্রাহ্মণকে 7 রকমের আইটেম 7টা সোমবার পর পর খাওয়ান। পরে ওই ব্রাহ্মণটা আমার সাথে দেখা করতে এসেছিল, আমাকে বলেছিল আপনি যে কথাটা বলেছেন এর থেকে ভালো আর কিছু হয় না। সেই পুরুত মশাই ওনার সাথে এসেছিল, অনেক বয়স ওনার, আমার থেকে 5-7 বছরের বড়ই হবে। এটা কেন হচ্ছিল যে উল্টে যাচ্ছিল, বা আপনি এটা বললেন, এইটা আমাকে ব্রহ্মদোষ সোমবারে লেগেছিল। ব্রহ্মদোষ কি করে লেগেছিল? ব্রহ্মদোষ বলে, ব্রহ্ম জ্ঞান বলে একটা কথা আছে, পৈতে যখন নেওয়া হয় তাহলে ব্রহ্ম জ্ঞান, পৈতে পড়লে ব্রাহ্মণ হলে তার ব্রহ্ম জ্ঞান হয় না। ব্রহ্মদত্তিও শুনেছো, ব্রহ্মদোষও আছে, ব্রহ্ম জ্ঞানও আছে। ব্রহ্মদোষ কখন লাগে? যখন শনিবারের বারবেলা, অর্থাৎ কিনা 12টা থেকে 2টোর মধ্যে যদি আপনি কোনো জীবজন্তুকে মারেন, তোমার হাতে তার মৃত্যু হয়। লাইক ধরো তুমি একটা টিকটিকিকেই ধরো মেরেছো, আমি ফর এক্সাম্পল দিই, টিকটিকা নাচানাচি করে ডিস্টার্ব করে তোমাকে মেরেছো, এবং 12টা থেকে 1টার মধ্যে ঘরের মধ্যে তুমি একটা দোষ পেলে, মানুষ সেটা জানে না, ওরা একটা বড় একটা সাপকে মেরেছিল, ভয় পেয়ে গেছে, সাপ ঢুকলে লোকে তো সেটাকে তো মারবেই না, তো কামড়াবে, এটা তো সহজাত প্রবৃত্তি, কিন্তু সেই দোষটা পেয়েছিল এবং বড় অনিষ্ট হওয়ার সিমটম যাচ্ছিল। ওইখান থেকে ওর বরের ক্যান্সার হতে পারত, ওর ছেলের অপমৃত্যু হতে পারত। ওইটা ওর বাড়িতে জাগ্রত, ওই তোমার ওই নারায়ণ শিলার কথা শুনেছো তো? শালিগ্রাম নারায়ণের কথা, শালগ্রাম শুনেছো? তার পৈতে থাকে, পুজো করতে হয়। ওটাও ছিল আলাদা, শিবলিঙ্গ ছিল, শিবলিঙ্গ উল্টে পড়েছে, ইন্ডিকেশন। আমার মাথায় স্ট্রাইক করে যে কোনোভাবে একটা ব্রহ্মদোষ পেয়েছে যেটা কোনো রেমেডিতে খণ্ডন হবে না, আর ব্রাহ্মণ তার হিসেব গোছাচ্ছে। আমি সেই ব্রাহ্মণের কথাই বলেছি, 7টা ব্রাহ্মণকে শুদ্ধ খুব ভক্তি সহকারে পা ধুইয়ে আপনি খাওয়ান। পরে ব্রাহ্মণ দেখা করে এসে আমাকে বলেছিল, সুভাষবাবু আপনি এটা অত্যন্ত একটা, মানে এখানে তো ওই খাওয়ানোর পদগুলো আপনি বিক্রি করেননি? না, আমি বলেছি তোমার চয়েসের 7টা পদ খাওয়াবে, তোমার ভালোবাসা। এটাই বলছি যে রেমেডি আপনি জোর করে, ওটাই তো রেমেডি, আমার কনসালটেন্সি আমার রেমেডি। আমাকে যে দেখাতে আসছে, শোনো, কোথাও রেমেডি তোমার এই বাড়িতে ভালো কিছু হবে না। কোথাও রেমেডি তোমাকে দেখে বলছে তনুশ্রীর মতন অ্যাঙ্কারিং করতে চাই, আমার যদি এসে বলে তোমার ভাই অ্যাঙ্কারিং হবে না, তুমি এই কাপড়ে, কোথাও রেমেডি তোমার কাপড়েরটা হবে না, তুমি বিউটিতে এসো। কোথাও রেমেডি তোমাকে এটা দিতে না, তুমি মেনটেন করো। কোথাও রেমেডি এই মেয়েটাকে বিয়ে করো না, যে তুমি একে বিয়েই করো না, এই বোঝাটা নামিয়ে তুমি চলে যাও, ওরও ভালো হবে, তোমারও ভালো হবে, স্বামী দুঃখ পাবে, কষ্ট পাবে, কাঁদবে, যা হবে হবে। কোথাও তো আমার কনসালটেন্সি এটাই রেমেডি, কারণ এত অভিজ্ঞতা, এটা একদম বাস্তব। তো এটাই তো মেন, যে তারপরে তার সে রক্ষা পায় এবং তার হয় না, বললো বলে আমি করে বললাম। আমাদের হাতে আজকে সময় নেই, কিন্তু 3য় সোমবার আগামী পরশু, আগামীকাল যদিও আমাদের অনুষ্ঠান থাকবে এবং আরো ইলাবোরেটলি আমরা জানবো আগামীকালের অনুষ্ঠান থেকে, কিন্তু আজকের অনুষ্ঠানে আমাদের অনেক কিছু জানালো। যে আপনার যদি কোথাও মনে হয় যে আপনি ভালো নেই, সাময়িকভাবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন, মানসিকভাবে ভালো নেই, তাহলে বুঝতে হবে যে কিছু না কিছু সমস্যা, এবং সেখানে কিন্তু একটা পরামর্শ, একটা গুরুজনের একটা পরামর্শ দরকার হয়, একটা আশীর্বাদেরও দরকার হয়। আজকে হাতে সময় নেই, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষ শাস্ত্রীর এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বিদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার চোখে শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।